আমি সেনা প্রধানকে বলতে চাই, জনাব ওয়াকারুজ্জামান সাহেব, যেদিন শেখ হাসিনার সরকার পালিয়ে গিয়েছিলেন সেদিন আমরা সবাই টেলিভিশনে আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য ছাতক পাখির ন্যায় আমরা চেয়ে আছি। আপনার প্রত্যেকটা কথা আমার মুখস্থ আছে। আপনি বলেছিলেন আমার উপর ভরসা রাখেন, আপনাদের জান মাল হেফাজতের ভরসা আমার উপর রাখেন। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জান মাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আমরা আশ্বস্ত হয়েছি, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি কখন আপনার ক্ষমতা সাধারণ জনগণ মানুষ দেখতে পায়। আজকে আপনি কথা বলার পর আমার বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছেন আমাকে উচ্ছেদ করবেন। জনাব ওয়াকারুজ্জামান, আপনি এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক, আমাকে হুমকি দিতে পারে না। আমি কোনো অন্যায় করি নাই। আমাদের কাছে সর্বোচ্চ শক্তিশালী অস্ত্র রয়েছে ইনশাআল্লাহ। প্রয়োজনে মুসলমান প্রত্যেকটা যুবক সন্তান থানা ঘেরাও করতে পারত। এই সোনামণি থেকে তাদেরকে উৎখাত করাই চাবো ইনশাআল্লাহ। আজকে যদি আমার উপর হামলা হয় বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত খারাপ মেসেজ যাবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হুসাইন মোহাম্মদ সেলিমকে চিনে, আমার বক্তব্য জানে, আমি কি কথা বলি সবাই জানে। আমি উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেছি, আজকে তারা আমার বাড়ির কাছে এসে আমাকে উচ্ছেদ করার কথা বলছে। তারা মনে করছে যাকে খুশি তাকে যা বলা যাবে। আমি কোনো রাজনীতি করি না। কাজেই জনাব সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি হস্তক্ষেপ করুন। এই উগ্রবাদীদের হাতে বাংলাদেশকে তুলে দেবেন না। আমি আছি আপনাদের সাথে, আমরা বাংলাদেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আজকে আমি সবাইকে পরিষ্কার করে বলতে চাই, সাধারণ জনগণ আপনারা সোচ্চার হন। আমরা কোনো দুর্বল নই, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো চুরি করি নাই, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো দুর্নীতি করি নাই। নিজের পকেটের টাকা খরচ করে রক্ত পানি করে আমরা এই দেশের জন্য কাজ করেছি। শুধুমাত্র ধর্মীয় মতপার্থক্যের কারণে তারা বলেছে লম্বা দাড়ি রাখতে হবে। আমি বলেছি লম্বা দাড়ির কথা কোরআনে নাই, আমি ছোট দাড়ি রেখেছি, এজন্য আমি মুসলমান থেকে আউট হয়ে যাই না। তারা বলেছে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, আমি বলেছি নারীদের অধিকার রয়েছে, তারা জুমার নামাজে আসবে, এজন্য তারা আমাকে কাফের ফতোয়া দিতে পারে না। কাজেই আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমি কোরআন নিয়ে দাঁড়িয়েছি। আমি জনাব সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি বলেছিলেন জান মালের হেফাজতের দায়িত্ব আপনি নেবেন, আমরা আশ্বস্ত হয়েছি। কাজে আমরা আশ্বস্ত হতে চাই, আমরা বিশ্বাস করতে চাই এই উগ্রবাদীদের হাতে আপনারা বাংলাদেশকে তুলে দেবেন না। আমি সাধারণ শান্তিপ্রিয় দেশপ্রেমিক জনতাকে বলতে চাই, আপনারা এদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলুন। কেউ দুর্বল হবেন না, কেউ হতাশ হবেন না। এদের সংখ্যা বেশি নয়, এরা উগ্রবাদী। এরা মনে করেছে মিথ্যা গুজব রটনা করে দিয়ে যাকে তাকে হামলা করা যায়। আমি সেরকম নই, আমি কোনো রাজনীতি করি না, আমি দেশের কল্যাণে কাজ করেছি। তাদের দু একটি মতের সঙ্গে আমার মিলে না বলেই আমাকে তারা হত্যা করতে পারে না। আমাদের শত শত নারী শিশুর জীবন সম্পদ আজকে হুমকির মুখে। আমি এই বক্তব্য আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করছি, আমি জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি, জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বক্তব্য ইনশাআল্লাহ সারা দুনিয়ার মানুষ একদিন জানবে হিজবুত তাওহীদ নামক একটা নির্দোষ নিরপরাধ এই সদস্যের উপরে, আন্দোলনের উপরে কি অত্যাচার চলছে বাংলার জমিনে। ইনশাআল্লাহ একদিন দুনিয়ার মানুষ জানবে। কাজেই আমি সবাইকে বলতে চাই, এই উগ্রবাদীদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। এদের অপপ্রচারে, এদের হুমকিতে আপনারা প্রভাবিত হবেন না। হিজবুত তাওহীদ প্রকৃত ইসলামের কথা বলে। ইনশাআল্লাহ কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এই আমার বক্তব্য থাকবে ইনশাআল্লাহ।